আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং ৭৪। পৃষ্ঠা নং ৭৪-এ যে দুটি কাজ রয়েছে আজকে আমরা এই পর্বে সেই দুটি কাজ সমাধান করব। ৩.৫.৩ লেখা নিয়ে মতামত। কোকিল রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। কোকিল রচনায় যা আছে আর আমার জিজ্ঞাসা ও মতামত। নমুনা উত্তর হচ্ছে ১. এত বড় বাগান মালি নিজে জানে না তার শেষ কোথায়। রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে কথাটি বলা হয়েছে। চলো পরের দুইটি যে প্রশ্ন রয়েছে সেই দুইটি প্রশ্নের উত্তর আমরা দেখি। ২. এরকম বেড়ানোর কোনো সুখ নেই সত্যি বলতে। এখানে কোকিল পাখিটির স্বাধীনতা বিনষ্ট হওয়াকে বুঝিয়েছে। ৩ নম্বর রয়েছে মন্দ নয় কিন্তু যতবার গাইল এর রকমই লাগলো যেন আর কি যেন একটা নেই মনে হলো। এখানে কোলের কোকিলের গোদ বাঁধা সুরকে বোঝানো হয়েছে। ৩.৫.৪ এটি কেন কল্পনা নির্ভর লেখা। কোকিল শিরোনামে রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা। চলো আমরা এই প্রশ্নটির উত্তর দেখি। বাস্তব জগতে বাস করুক গল্পকাররাও কল্পনার জগৎ তৈরি করতে পারেন। কল্পনা নির্ভর রচনায় থেকে থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র। কোকিল গল্পটিতে আমরা কিছু অবাস্তব ঘটনার বর্ণনা দেখি, যেমন কোকিলের মানুষের মতো কথা বলা বাস্তবে ঘটে না। আবার রাজার পাশে বসে রাজাকে গান শোনালো বিভিন্ন কথা বলে যাওয়া, এই ঘটনাগুলো বাস্তবে সম্ভব নয়। এগুলো একান্তই লেখকের কল্পনা প্রসূত। ফলে কোকিল রচনাটিকে আমরা কল্পনা নির্ভর বলতে পারি। ভালো লাগে কোকিল রচনাটিতেও শুনতে ও পড়তে ভালো লাগে। কল্পনা নির্ভর রচনায় বহু কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না। এখানেও তেমন কিছু চরিত্রের উপস্থিত খেয়াল করার মতো। উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা কোকিল শিরোনামের রচনাটিকে কল্পনা নির্ভর লেখা বলতে পারি। আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৭৪-এ যে কাজটি রয়েছিল দুটি, সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং ৭৬-এ যে কাজটি রয়েছে আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।